উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ থাকলেও যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী মেডিকেল গ্রাউন্ডে আবেদন করেন তাহলে তার আবেদন খারিজ করা যাবে না। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একটা মামলার কথা বলি। একজন শিক্ষিকা যার নিজস্ব শারীরিক অসুস্থতার কারণে বদলির জন্য আবেদন করেছিলেন উচ্চশিক্ষা পোর্টালে। তারপর আবেদনটি পৌঁছায় স্কুল সার্ভিস কমিশন এবং কমিশন সেই আবেদনটি দ্রুত নাকচ করে দেন। কারণ তিনি যে স্কুলের জন্য আবেদন করেছেন ট্রান্সফারে যাওয়ার জন্য, সেই স্কুলে কোনো ভ্যাকান্সি ছিল না এবং সেই কারণে ওই শিক্ষিকা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে দ্বারস্থ হয়। কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তার আবেদনটি সম্পূর্ণ নাকচ করে দেন উচ্চশিক্ষা পোর্টাল বন্ধ থাকার কারণে। এরপর সেই শিক্ষিকা সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করেন এবং ডিভিশন বেঞ্চে যান। ডিভিশন বেঞ্চ কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে কোনো শিক্ষিকা, শিক্ষক বা শিক্ষাকর্মী আবেদন করলে তিনি যে নির্দিষ্ট স্কুলে ট্রান্সফারের জন্য আবেদন করেছেন, যদি সেই স্কুলে ভ্যাকান্সি না থাকে তাহলে পার্শ্ববর্তী অন্য কোনো স্কুলে তার ভ্যাকান্সি থাকলে অবশ্যই সেখানে তাকে ট্রান্সফার দিতে হবে। এক্ষেত্রে উক্ত শিক্ষিকার ট্রান্সফারের যে আবেদন সেটা কিন্তু 6 সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশন যাতে পুনরায় বিবেচনা করেন এবং সমস্ত ব্যবস্থাপনাটি করেন অফলাইন মোডে, তারও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে করে উক্ত শিক্ষিকা নতুন করে স্কুল সিলেক্ট করতে পারেন। এবং সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ সেটাকে খারিজ করে দিয়েছেন ডিভিশন বেঞ্চ। এই শিক্ষিকার হয়ে যিনি লড়েছেন তিনি হচ্ছেন আইনজীবী হিসাবে সুদীপ ঘোষ চৌধুরী এবং যিনি বিচারপতি হিসাবে ছিলেন বিচারপতি পার্থসারথী চ্যাটার্জি এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী। ধন্যবাদ।